গুড মর্নিং ফ্রেন্ডস। এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, যাই হোক। তো আমরা গেছি নেপাল ঘুরতে। নেপাল বলতে কান্যাম গেছিলাম। কান্যামটা কোনদিন যাইনি, এই প্রথম গেছি, কিন্তু দারুণ লাগছিল স্পটটা। তোমরা যারা যাওনি তারা অবশ্যই যেও, সবাইকে সাজেস্ট করবো, কারণ দারুণ স্পট। কারণ ওইখানে গিয়ে বুঝতে পারলাম যে কত লোক ওইখানে পিকনিক স্পট যেহেতু ঘোরার জন্য দারুণ, বেশ সুন্দর জায়গাটা। তো এই যে আমরা যাচ্ছি, রোডে বেরিয়ে গেছি গাড়িতে করে। তো রাজদীপ, প্রেম, মানে আমরা ফুল ফ্যামিলি আছি। তো এই তো পৌঁছেই গেলাম প্রায়। তো ওইখানে গিয়ে আবার নাকি ভাউচার কাটতে হয়, তো সেজন্যই সকাল সকাল বেরিয়ে গেছি, কারণ অনেকটা ভিড় হবে, যেহেতু এখন পিকনিক টাইম, জানুয়ারি মাস চলছে। তাই টেনশন হচ্ছিল, ভাবছিলাম যে না, প্রচণ্ড ভিড়ে পড়ে গেলে কান্যাম যেতে আরও লেট হয়ে যাবে, কারণ লেট হয়ে গেলে ঘোরার মজাটা একদম পুরোটাই শেষ। কারণ সেজন্য সকাল সকাল বেরিয়ে গেছি আমরা। তো সেদিন ভাবছিলাম যে ঠান্ডাটা থাকবে, হয়তো হিল সাইডে একটু ঠান্ডাটা বেশি ভালো লাগে, কিন্তু সেদিন এতটাই রোদ ছিল, মানে ভীষণ গরম লাগছিল, ভালো লাগছিল না। আর হিল সাইডে একটু অ্যাকচুয়ালি মানে ফগ পরে, মানে ফগ যদি থাকে তাহলে দেখতে ভালো লাগে হিল সাইডটা। তো যাই হোক, এই যে আমরা পৌঁছে গেলাম, এখানে ভাউচার কাটতে হবে। ভাউচারের জন্য ভিতরে গিয়ে দেখি প্রচণ্ড লাইন দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিল, কিন্তু কি করব, যাই হোক, কিছু করার নেই, লাইনে তো দাঁড়াতেই হবে। এই যে ভাইটা যাচ্ছে দেখতে পাচ্ছ, আর এই যে তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি। তো আমরা যে ভাইয়ের গাড়িতে করে গেছিলাম, ওই ভাই একদিকে দাঁড়ানো ছিল, আর আমি একদিকে দাঁড়িয়েছিলাম। তো ভাউচার কাটা সব কিছু কমপ্লিট করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এটা নেপালে ঢুকে গেছি আমরা ভাউচারটা কেটে। তো ভাউচার কাটতে ওখানে লাগে 600 টাকা। তো ভাউচার কেটে ঢুকে গেছি। তো ভাই বলছিল যে আরেক জায়গায় নাকি রোডের ট্যাক্স দিতে হয়। তো ওইখানে যাই, ওখানে পুলিশ আছে বলছিল। তো যাচ্ছি আমরা, দেখা যাক। তারপর যেতে যেতে কিন্তু ভিউজগুলো তোমরা দেখতে পাচ্ছ তো, ভিউজগুলো দারুণ লাগছে, কারণ হিল সাইডটা এমনিতেই দেখতে খুবই সুন্দর। যে দেখতে পাচ্ছ চেকপোস্ট চলে এসেছে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। এই যে এখানে একটা পোস্টার লাগানো আছে, মানে এখানে সূর্য উদয় যেখানে হয়, মানে সব রকমের পোস্টার আছে, যে যেখানে ঘুরতে চায় ওখানে সব কিছু লেখা আছে। তো যাই হোক, ওইখানে রোড ট্যাক্স দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা। দেখতে পাচ্ছ দারুণ লাগছে ভিউজগুলো, আমার তো হেভি লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো যাই হোক, তো আমরা গিয়ে দেখি, এমনিতে আমরা ভাবছিলাম হয়তো অনেক বেশি লোক হবে না কান্যামে, কিন্তু গিয়ে দেখি প্রচুর গাড়ি। এই যে দেখতে পাচ্ছ, ওই যে উপরে ব্রিজটা, ওটাই হচ্ছে স্কাই ব্রিজ। তো ওটা দেখার জন্যই বেশিরভাগ ভিড়টা। যাই হোক, এক্সাইটেড তো খুব ওঠার জন্য, কিন্তু ভয়ও করছে, কারণ কোনোদিন উঠিনি। তো কেমন জানি না কেমন লাগবে। তো যাই হোক, এই যে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ রাস্তা হচ্ছে এটাই। তো দেখতে বেরিয়ে গেলাম আমরা। তো মানে ভীষণ ভয় করছে, মানে তোমাদেরকে বোঝাতে পারছি না, এতটাই ভয় করছে। তো ওইখানে গিয়ে এখন আমরা জানি না টিকিট কত, তো ওইখানে গেলেই বুঝতে পারবো টিকিটের ব্যাপারটা। আর এই যে মানে অনেকটা ডিপ আছে, তো ওই জন্যই ভাবছিলাম যে যেহেতু সুইংও আছে, শুনেছি ফ্যামিলি সুইং, সিঙ্গেল সুইং। তো এই যে এন্ট্রি ফি এখানে দেওয়াই আছে, দেখতে পাচ্ছ, পার হেড 300 টাকা করে, মানে ফ্যামিলি সুইংয়ে যদি ওঠা যায় 300 টাকা পার হেড সবার। আর ফ্যামিলি সুইংয়ে বাচ্চাদের ফ্রি, বাচ্চারা ইচ্ছা করলে উঠতে পারে, না ইচ্ছা করলে উঠতে পারে না, যারা ভয় পায়। যেহেতু আমার ছেলে প্রথম থেকে বলছিল মা উঠবো না করছিল, কারণ ও ভীষণ ভয় পাচ্ছিল। তো অনেকটা সিঁড়ি, মানে ওঠা যাচ্ছিল না, হাঁপিয়ে যাচ্ছিলাম একদম, অনেক সিঁড়ি, অনেক উপরে উঠতে হচ্ছে। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে উঠছি। দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে এখানে। তো এই যে ফাইনালি আসলাম, অনেকটা উপরে চলে আসলাম। তো এই যে এখন আর ওঠার পালা উপরে। তো ভয়ও করছে, সবাইকে জিজ্ঞেস করছি যে কেমন লাগবে, জানি না। একজন বসে আছে দেখি, ভালোই সাহসী। তো এই যে দেখতে পাচ্ছ কাচের ব্রিজ।
তো কাচের ব্রিজটা তো দেখতে তো ভালোই লাগছে, কিন্তু আমি যখনই পাটা দিয়েছি মনে হচ্ছিল পায়ের নিচে মাটি নেই, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তো ভিডিও অত একটা করতে পারিনি, আমার হাজব্যান্ডের হাতে দিয়ে দিয়েছিলাম মোবাইলটা, ওই ভিডিও করছিল কাচের ব্রিজটাতে। কারণ আমি তো এই যে রিক উঠবে বলে ও আর ওইখানে কান্না শুরু করে দিয়েছে, রিক নেমে যাবে। তো আমি ভাবলাম না, ও ভয় যেহেতু পাচ্ছে তাহলে ও নেমেই যাক, কারণ বেকার বেকার বাচ্চা মানুষ। তো আমি দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে আসছি, মানে আমার ভীষণ ভয় লাগছিল পাটা ফেলবো কি না, কারণ নিচে মানে মাটিতে পা দিলে একরকম, আর যেহেতু কাচের ব্রিজ নিচে তো সম্পূর্ণ সব কিছু দেখা যাচ্ছে, ভাবছিলাম যদি ভেঙে পড়ে যাই, সেজন্যই তারপরে ভয়টা আস্তে আস্তে কাটলো। তারপর ফটো এইসব নিলাম, যেহেতু সবসময়ের জন্য একটা স্মৃতি থেকে গেল, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম ভিডিওটা। তো আমি ভাবছি ফটো নিচ্ছে, তো দেখছি যে না, ও দেখি ভিডিও করছে আর আমি বোকার মতন দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছি যে ডাউনটা দেখো হেভি লাগছিল। তো আমার হাজব্যান্ডের সাথে ওইখানে পিক নেওয়া হলো অনেকগুলো, তারপর একটা দিদি ছিল, ওই দিদিটা হেল্প করলো পিক নিতে। আর এটা হচ্ছে টি কফি। তো এই যে টি কফিতে দেখছো, টি কফিটা দারুণ, মানে এখানে কি বলে মটকা টি, মানে সব রকমের ব্ল্যাক টি, তারপরে মটকা টি মানে মিল্কের যেটা হয়। তো খুবই সুন্দর। যে ভাইয়ের গাড়িতে গেছিলাম ওই ভাই ক্যামেরা ধরে দিয়েছিল, তো উঠেছিলাম, তো বেশ ভালোই লাগছিল, ভালোই এনজয় করলাম। তো এখন লাস্ট বাড়ি হলো, এখন নেমে পড়েছি। তো এখন লাস্ট বাড়িটা হচ্ছে কি বলে ফ্যামিলি সুইং। আর ফ্যামিলি সুইংয়ের ব্যাপারটা টিকিট তো কেটে নিয়েছি, কিন্তু মানে মনের মধ্যে একটা ভয়, বসেও পড়েছি। ওরা সেফটি বেল্ট লাগিয়ে দেয় অবশ্য, ভয়ের কোনো কারণ নেই, তবুও তো মনে একটা ভয় থাকেই। তো এই যে অনেকটা উপরে দোলনাটা, তো এই যে সিঁড়িগুলো লাগিয়ে দিয়েছে, লোহার সিঁড়ি, ওই সিঁড়িটা দিয়ে উঠে বসে পড়েছি আমরা, সেট করে দিয়েছে ওরা। আর ওদেরকে জিজ্ঞেস করছিলাম বারবার যে কেমন ভয় লাগবে, ওরা আরও ইয়ার্কি করছিল, বলছিল তোমাদেরকে অনেক দূরে মানে ইয়ে করে দিবে, মানে ছুঁড়ে মারবে, মানে দোলনাটা অনেক স্পিডে দিবে অনেকটা দূরে। তো আমি আরও ভয় পেয়ে যাচ্ছিলাম আর বলছিলাম যে সত্যি ভয় লাগবে না তো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখন মানে আমার ভীষণ ভয় করছিল, মাথাটাও ঘোরাচ্ছিল, কিন্তু জাস্ট তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব দেখে আমি উঠেছি দোলনাটাতে। কারণ আমার ভীষণ, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, আমার এতটাই ভয় করছিল, কিন্তু বেশ মজাও আসছিল। কিন্তু ভাবছিলাম যদি পড়ে যাই তাহলে তো আর অস্তিত্বই থাকবে না। দেখতে পাচ্ছ অনেকটা ডিপ কিন্তু। তো যাই হোক, তোমরা এনজয় নিও, অত একটা ভয় লাগে না, মানে আমার ভয় লাগছিল প্রথমবার যেহেতু। তো এখন যেহেতু উঠে গেছি সেজন্য তোমাদেরকেও বলছি যে অত একটা ভয় লাগে না, তোমরা উঠতে পারো, কারণ জায়গাটা খুবই সুন্দর। আর দোলনাটা এত সুন্দর করে সাজানো ছিল ফুল দিয়ে, আমার তো হেভি লেগেছে। আর চারোদিকে যে ভিউজগুলো ওগুলো খুব সুন্দর, যেহেতু হিল সাইড নর্মালি এমনিতেই খুব সুন্দর হয়। তো যাই হোক, ভালোই দোল খাচ্ছি আমরা দুজনে, মিয়া বিবি, হাজব্যান্ড ওয়াইফ। আর পাশে যে দিদিগুলো দাঁড়িয়ে আছে ওরাও খুব ইয়ার্কি করছিল। আমার হাজব্যান্ড তারও বলছে যে খাই যে মানে নিচে যে ডিপটা ওটারও ভালো মতন ফটো নিতে। ওরা আরও হাসছিল, বলে কি দোলনাতে উঠেছে ভয় নেই, আরও বলে ফটো নিতে। তো আমার হাজব্যান্ড খুবই, মানে ওর ভয় লাগে না, ওর জন্যই বিশেষ করে ওঠা। আর রিক পাশে দাঁড়িয়েছিল, কারণ রিক উঠবে না, ও কাচের ব্রিজটা তো উঠেনি আর দোলনাতেও উঠেনি। তো আমরা দুজনই উঠেছি। আর যে সিঙ্গেল যেই দোলনাটা ছিল ওটাতেও অসম্ভব, ওটাতে উঠতে পারবো না, কারণ ওটা আবার মোটরে চলে, কারণ ওটা আরও স্পিড হবে দোলনাটা। আর এটা হচ্ছে ওরা তো হাত দিয়ে ঠেলছে, এটা একটা কোনো ফ্যাক্টর না, কিন্তু তবুও ভালো স্পিড ছিল দোলনাটা। আমার তো মাথা ঘুরিয়ে গেছে, কিন্তু দারুণ লাগছিল। বেশিক্ষণ না, এই 10 বার মানে দোল খাওয়াই, 10 বার দোল খাইয়েছে, এই 5 মিনিটের মতন। তারপরে নেমে গেছি, কারণ আমিও ভাবছিলাম যে তাড়াতাড়ি নামতে পারলে আমি বাঁচি, কারণ ভীষণ ভয় করছিল। তো এখন যাচ্ছি আমরা, ভাবছি হয়ে গেছে হয়তো ঘোরা, কিন্তু না, ওই গাড়ির যে ভাইটা ছিল ও বললো যে আরেকটা স্পট আছে কান্নিয়ামের ঠিক আরেকটু আগে গিয়ে একটা স্পট আছে, ওখানে ঘোড়া টোড়া সব আছে, মানে ঘোড়াতে যে চায় উঠতে পারে ঘোড়াতেও। আর একটা স্পট আছে, ওটাও সিঁড়ি দিয়ে বাইতে হয় অনেকটা উপরে, ওইখানে নেপালের ফ্ল্যাগ লাগানো আছে। তো ভালোই লাগছিল ভিজুয়াল, এখানে সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়। তারপর যার যার মতন শেষে সাজে এখানে নেপালিতে যে ড্রেস ওগুলো পরে, তো রিককে ভাবছিলাম যে ওকে পরাবো, কিন্তু রেডি ছিল না, ও বলে না আমি পরবোই না, কোনো মতেই না। তো যাই হোক, তো আর জোর করলাম না ওকে। এই যে এখন আবার সিঁড়ি উঠতে হবে, ভাবতে পারছো অনেকটা হাইট। তো এই সিঁড়ি দিয়ে আবার উপরে যাব, মানে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি সিঁড়ি দেখে দেখে।
সেজন্য হাজব্যান্ডকে দিয়ে রেখেছিলাম, ও ক্যামেরাটা ধরছিল। তো আমি আর রিক যাচ্ছি উপরে, বুঝতেই পারছো হয়তো অনেকটা উঁচু, মানে উঠতে কষ্ট, নামতে তো আর কষ্ট নেই, কিন্তু উঠাটাই মেন সমস্যা। ভালোই ভিড় ছিল উপরে, অনেকেই নামছে নিচে। তো ভাবছিলাম না ফাঁকা থাকলে ভিডিও করতে সুবিধা হবে, দেখলাম যে না ভিড়টা প্রায় অনেকটা কমে গেছে আমরা উপরে উঠতে উঠতে, কারণ সবাই নেমে পড়ছিল। কারণ তখন অনেকটা টাইম হয়ে গেছিলো, অবশ্য বিকেল 3টে বাজে তখন, যেহেতু আবার বের হতে হবে আমাদেরকেও অনেকটা দূর। তো এটাই লাস্ট স্পট আমাদের ঘোরার, এখান থেকে বেরিয়ে যাব আমরা। তো রিক আবার বায়না করছে শিলিগুড়ি ঢোকার, তো আসার সময় শিলিগুড়ি হয়ে আসিনি, তো এবার যাওয়ার সময় শিলিগুড়ি হয়েই যাব, কারণ শিলিগুড়িতে রিক সবসময় মিস করে সিটি সেন্টার, যেহেতু টাইম জোনে ও খেলা পেলে আর কিছু লাগে না, ও খেলতে ভীষণ ভালোবাসে গেমগুলো, তো গেম খেলার জন্য টাইম জোনে যাবে। তো এখানে কিছু টাইম স্পেন্ড করে, কিন্তু প্রচন্ড রোদ ছিল। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেপালের ফ্ল্যাগ, সবাই বসে বসে এখানে টাইম স্পেন্ড করে, ফটো তোলা হয়, কিন্তু ভালোই লাগছিল। দেখতে পাচ্ছ চারপাশের মানে ভিউজগুলো দারুণ, আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর রাস্তাগুলো তো খুবই সুন্দর, পরিষ্কার। তোমাদের চারপাশটা দেখাচ্ছি। আমি বসে পড়েছি একদম, আমি টায়ার্ড হয়ে গেছি একদম। যাই হোক এখন নেমে পড়ছি, কারণ অনেকটা উপরে উঠলাম কষ্ট করে, ওখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তো এখন আমাদের যাওয়ার পালা, আর এখন যেতে হবে, অনেকটা মানে টাইম হয়ে গেছে, কারণ যেহেতু কমসম 3-4 ঘন্টা লাগবে। তো সেই জন্য আস্তে আস্তে এখন বের হই। এই যে নামছি, যেহেতু রিকও আসছে, রিক আবার একটা ফুল তুলে নিয়ে এসেছে। ওইখানে মানে সব রকমের মানে সবসময় মানে মানে ওইখানে আশেপাশে চারিদিকে বেশিরভাগই ফুল টুল দেখা যায়, আর ফুলগুলো খুব সুন্দর হিল সাইডের। তো দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছিল রাস্তাঘাটগুলো। দেখতেও খুব ভালো লাগছিল। রিক আবার ওইখানে কিছু ঘোড়া দেখে ও বায়না করছিল উঠবে। তো যাই হোক, আর এদিকে আমি পোস্ট নিচ্ছিলাম ফটো তোলার। তো এখন ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। তো ওই দেখতে পাচ্ছ নেপালের বাজারগুলো দেখাচ্ছি, যে এটাকে বলে শিমলা আলু, তারপরে অনেক কিছু আছে। এই যে মানে স্কোয়াশগুলো আলাদা একদম পাহাড়ের। আর চারোদিকে তুমি মানে বেশি দেখতে পারবে হচ্ছে ডল্লে খুরসানির আচার, মানে ওইখানে ডল্লে খুরসানি হচ্ছে বিখ্যাত। ডল্লে খুরসানিটা আর আচারটা ভালো লাগে। ডল্লে খুরসানি এই যে লাল লাল দেখো, এই যে বইমে যে আছে ওটা হচ্ছে ডল্লে খুরসানি। আর শিমলা আলুও খেতে খুব ভালো লাগে। তো বাজারগুলো খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম। আর অনেক রকমের সবজি ছিল, ওগুলোর নামও জানি না আমি। যাক, এই দাদাটা বসে আছে, তো দাদাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি ফল, তো কি যেন নাম বললো, আমিও ভুলে গেছি প্রায়। আর এই যে ডল্লে খুরসানি আমি ভাবছিলাম নিব না, তারপর ভাবলাম যে প্রচুর ঝাল হয় না, ওটা ঠিক হবে না। তারপর এই যে আমরা যাচ্ছি এখন। এই যে দেখো এখানে মাংকি আছে। রিক এখানে একটু রেস্ট নিচ্ছিল, কারণ একটু পরপরই বমি বমি লাগছিল, ওর ভমিটিং একটু প্রবলেম আছে গাড়িতে উঠলেই। তো এখানে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেলাম। এই চলে আসলাম আমরা শিলিগুড়ি। ওইখানে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি, কারণ ভিউজগুলো খুব ভালো ছিল, কিন্তু ঘুমের কারণে আমিও করতে পারিনি ভিডিও। সেজন্য তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি শিলিগুড়ি। এই যে এটা হচ্ছে সিটি সেন্টার শিলিগুড়ির। তো ভেতরে যাওয়ার পালা। রিক দেখছে ওর হাসি, ও খুব খুশি, মানে ও সিটি সেন্টারে আসতে পারলে খুব খুশি হয়ে যায়। কিন্তু অন্য কোথাও ওর জন্য ঘোরার মানে কোথাও ঘুরতে পারবো না, কোনো কিছু একটা কাপড় চোপড় কোনো কিছু দেখতে পারবো না। এখানে ক্রিসমাস ডের দিন সাজিয়েছিল। তো যাই হোক, দেখতেও পেরে গেলাম যাওয়ার জন্য, মানে যেহেতু গেছি আমরা এই চান্সে, যেহেতু রিক বায়না করছিল ক্রিসমাস ডেতে ওইখানে যাওয়ার জন্যে, তো যাওয়া হয়নি। তো এখন রিক আর কোথাও ঢুকতে দিবে না আমাদের, ওর একটাই, সেটা হচ্ছে টাইম জোন। এই যে ঢুকে গেলাম আমরা টাইম জোনে। তো রিকের জন্য একটা কার্ড বানাতে হবে, কার্ডটা বানিয়ে নিয়েছি, কারণ কার্ডে অ্যামাউন্ট দিয়ে ভরতে হয়। তো যে যতটা অ্যামাউন্ট দিতে মানে ভরতে পারে, ওইখানে একটা লিস্ট আছে, ওই লিস্ট দেখে বলতে হয় ওদেরকে যে এতটা অ্যামাউন্ট ভরবো।
তো এই যে দেখতে পাচ্ছ অনেক রকমের খেলনা আছে, মানে গেম অনেক রকমের আছে, খেলনা বলছি সরি। তো অনেক রকমের গেম আছে। এই যে রিক এটাতে বসে পড়েছে 3D গেমে। মানে ওর রিয়াকশনগুলো আমার দেখে খুব হাসি পাচ্ছিল। মানে সেটা ও তো বুঝতে পারিনি, একবার এদিকে দেখছে একবার ওইদিকে দেখছে, কারণ সেটা ও বুঝতে পারছিল যে ও কী দেখছে ওর মধ্যে। আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওর রিয়াকশনগুলো। আর ওর হাসি দেখে আমাদের আরও ভীষণ হাসি পাচ্ছিল। ও খুব এনজয় করছিল। আর বাচ্চাদের এনজয়টা হচ্ছে সব থেকে বড়ো এনজয়, কারণ ওদের এনজয়টাই মাস্ট। দেখতে পাচ্ছ মানে ও কাঁপছে, চেয়ারগুলো পুরো দুলছে, আর ও খুব এনজয় নিচ্ছিল। কিন্তু ওর রিয়াকশনগুলো ছিল খুব হেভি। তো ওটাও প্রায় খেলার শেষের দিকেই ওর, এখন জানি না কোনটাতে যাবে আবার, কারণ ওর গেম খেলার শেষ নেই। ওকে যদি সারাদিনও দিয়ে রাখো এখানে, ও সারাদিন খেলবে। সে আমারও ভালো লাগছিলো টাইম জোনের ভিতরে, অনেকটাই ভালো লাগে, কারণ সব বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করে, হ্যাপি লাগে। আমার হাজব্যান্ডও বলছিল তুমি বসবে নাকি, না না আমি বসবো না। তো ফ্রেন্ড, আজকের জন্য এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগছে ব্লগটা কমেন্টে জানিও, আর অবশ্যই ফলো করো চ্যানেলটাকে, যাতে আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে। তো টাটা, বাই।